ভাবে কি লাভ? যেটা হয়ে গেছে, পেরাই গেছে, এটা ভাবে কোনো লাভ আছে? এবার যেটা প্রেজেন্টে আছে বা যেটা ভবিষ্যতে হতে চলেছে, ওইটার জন্য খাটতে হবে আর প্রেজেন্টে 100% দেবো। এটাই দরকার ছিল। একটা দিনের শেষে মোটিভেশন এইখান থেকে আসে। 6টার সময় বেরাবো, তার আগে একটু রেস্ট নিলি। মানে আমি কত বড় ফাঁকি বাজে, আর এখনই বেরাবো, আর আমি একটু মুড চেঞ্জ করতে আলি আমি। তো তোমরা অনেকেই শুনেছো যে একটা টুর্নামেন্ট ছিল। ভিডিওর যারা দেখেছে ওরা জানে যে একটা টুর্নামেন্ট ছিল, টুর্নামেন্টের জন্য ট্রেনিং করাচ্ছি। যে আমিও করতেছিলি ট্রেনিং। আমার টুর্নামেন্ট ছিল না, আমাদের ক্লাবের জুনিয়র ভাই বোনগুলা ট্রেনিং করছিল, ওদের টুর্নামেন্ট ছিল। আমি সাথে ছিলি, ওদের নিজের ট্রেনিং করছিলি, আর ওদেরকে টুকটাক দেখা দিয়েছিলি, কারণ সেন্সি তো আমাদের গুরুজি তো করাছে ওদেরকে। তার সত্ত্বেও আমি একটু মানে হাত বুলাই দিয়েছিলি একটু। তো আজ টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়া 2 দিন হলো। 2 দিন কোনো ভিডিও নাই, কি নেই, কোনো কিছু নেই। কারণটা বলেছে, কারণ হচ্ছে প্রথম থেকে বলি। ফার্স্ট তো এদের ট্রেনিং ছিল 100%, নিজের 100% দিয়েছে, কোনো মানে বলা যাবে না। এরা নিজের 100% দিয়েছে, নিজের ট্রেনিংয়ে দিয়েছে, মাইন্ডসেটে দিয়েছে। জিতবো বলে একটা মাইন্ডসেট ছিল, সব কিছু ঠিক ছিল। ট্রেনিং হয়েছে ওদের 1 মাস ট্রেনিং হয়েছে, সব কিছু ঠিক হয়েছিল। কিন্তু একটা বলে না ব্যাড লাক। এবার আমি বলছি না লাকটাকে, বলছি না, হয়তো কোনো কিছু আমাদের মধ্যে ফল্ট ছিল, কোনো কিছু আমাদের দ্বারা একটু ভুল হয়েছিল, যেটার জন্যে জিনিসটা হলো না, একটু মানে ভালো রেজাল্ট হয়নি। ভালো রেজাল্ট বলতে আমরা ওই ট্রফিটাকে ধরছি, যে পজিশনটাকে ধরছি, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, ওটাকে আমরা ভালো রেজাল্ট হয়েছি। বাদ বাকি খেলেছে সবাই ভালো, সবাই খেলেছে ভালো। সবার মধ্যে অনেক কোয়ালিটি দেখতে পেয়েছি, যে সবার মধ্যে মনের জোরের কোনো অভাব নেই, জিদের কোনো অভাব নেই, ট্রেনিংয়ের কোনো অভাব নেই। এবার বাকি যেগুলা অনেক ফ্যাক্টর কাজ করে, লাখটাও কাজ করে, তো কোনো কারণে জিনিসটা হলো না। এবার আমি বলে দিই, আমাদের ছেলেগুলার তো মনের জোর, জিদ, মানে কোনো লাগালি নেই এত কম সময়ে। মানে এটা তো ওদের ফার্স্ট ফাইট ছিল সবগুলোর। এবার যে ব্যাচটা পুরোপুরি নেমেছিল সবাই ফার্স্ট ফাইট ছিল, সবাই। মানে আমরা যখন ফার্স্ট ফাইট করেছিলি, মানে এই যে আমি খেলেছিলি, তো মানে ইয়াদের কাছে আমার কোনো যোগ্যতা ছিল না। মানে ইয়াদের বহুত ডাউন ছিল, কোনো না ফাইট করতে পারছি, না কিছু মারতে পারছি। কিন্তু ইয়ারা একটা বেস্ট ফাইটারের মতন দেখালো। আর মনের জোর তো মানে কি বলবো এখন আমাদের, মানে আমরা 2, 3, 4, 5টা ফাইট করেছি, তো ওই হিসাবে আমাদের মানে লেভেলের মনে জোর রেখেছে, মানে না ফাইট করে প্রথম ফাইটে। তো ওইটা তো বলা যেমন ট্রেনিংও ইয়াতে 100% ছিল সবগুলো ছেলেগুলো। তো মানে জিতটা, মনের জোর আর জোশটা দেখে ভালো লাগলো। এবার আসছি মেয়েদেরও ছিল, মেয়েদের মনের জোর অনেক বেশি, আর মেয়েগুলার ছিল জিদ ছিল, তারপর মানে ইচ্ছাটা অনেক বেশি ছিল। কারণ কিছু কিছু প্রবলেম হয়ে দেখা গেছিলো ওখানে, যেমন বলেছি কারো হয়তো একটু মাইন্ডসেট ওখানে গোলমাল হয়ে গেছিলো মেয়েগুলার, কারো হয়তো একটু বডি সেরকম ছিল না, মানে এইখানে যেরকম ট্রেনিং করে গেছে সেরকম ওখানে তো ওখানে মানে রেডি করে নিয়ে যেতে পারে নাই। মানে ওটা নর্মাল বডি। আমি ক্লাবে ট্রেনিং করার সময় যে ফাইটটা করবো ওটা আমি ওখানে স্টেজে কোনোদিনই আনতে পারবো না, তো ওইরকম হয়েছে। আর আমার একটা বোন আছে রিম্পা, ওরও কী অসুবিধা হয়েছিল, ওর একটু শরীরে গোলমাল লেগেছিল, শরীর খারাপ ছিল, তো মানে মনের মতন রেজাল্ট হয়নি। তো এটাই এটাই কোনো ব্যাপার নয়, ফাইটে হার জিত আছেই। আর আপ আপ ডাউন যদি না আসে তাহলে কোনোদিন গ্রোথ হবে না। তো ওই গ্রোথ হোক ইয়ারা মনের জোর যেমন না হারবে নাই। যতটা জিত আমি দেখতে পারলি, যতটা এদের মনের জোরটা দেখতে পারলি, এরা আরও ডেভেলপ করবে, আরও ডেভেলপ করা দরকার। আর প্রথমে যদি মানে কেউ জিতে যায়, তো আমার মনে হয় না যে কোনো আর কিছু শিখবে, তাহলে তো বুঝলো হ্যাঁ আমার মধ্যে সব কিছু আছে, একটা অহংকার টাইপের আসে যাও। তো ইয়াদের মধ্যে ওই জিনিসটা যেমন কোনোদিন না আসে। আর বলতে গেলে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। ফার্স্ট ফাইট বুঝতে তো পারলো যে কীরকমভাবে ফাইট হয়, কেমন ফাইট হয়, এই না কেমন হয়, কেমনভাবে লড়তে হয়, কেমনভাবে খেলতে হয়, কী কী ভুল ছিল, এগুলো সব বুঝতে পারলো। এবার এগুলোর মধ্যে নিজেকে চেক করবে, নিজেকে চেঞ্জ করবে, ভবিষ্যতে ভালো একটা ফাইটার হোক। যে মানে জিনিসগুলো যেন ওরা একটা মানে ডাউন হয়ে গেলো, ওই জিনিসগুলোকে ওরা সুধারাবে। তারপর আরেকটা জিনিস, যে হারে গেলে অনেক কিছু বলবে অনেকে, যে এটা ছিল না, এটা ছিল না ওদের কাছে। জিতে আর যদি ওরা জিতে যেত তাহলে হয়তো আমরা নাম করতে, আমিও নাম করতে, সবাই নাম করতে, আমি তাও ঠিক আছে নাম করতে সবাই, যে হ্যাঁ হ্যাঁ ট্রেনিং করেছে। হারলে কেউ সামনে থাকে না, কাছে থাকে না, জিতলে সবাই থাকে। তখন জিতলে সবাই কি বলবে, ফোন করে ওবার যে কই পার্টিতে, কই ভালো তো চ্যাম্পিয়ন মাই দিলি, অনেক কিছু বলতো। সবাই সবসময় ফোন করবে, দেখা করতে আসবে, কিন্তু হারে গেলে কেউ সাথে থাকে না। এটা রিয়ালিটি, মানে এটা
এগুলো মাথায় দিলে হবে না, এটা হবে কি। তো যেসব ফাইটারগুলো খেললো বা অন্য তো খেলছে, হাই দিলে কোনো ডিমোটিভেট হওয়ার কিছু নেই। ওটা যেগুলো ভুল ছিল ওগুলোকে শুধরাবার চেষ্টা করা দরকার। আর ইয়াদেরকেও রিলে ইয়াদের মনে জোর অনেক বেশি আছে আমাদের ফাইটারে, এরা কেউ ডিমোটিভেট হয় না। এর শুধু এই গল্পটা বলছে যে নেক্সট বার যেগুলো আমার ভুল ছিল ওগুলোকে ডেভেলপ করবো, আপডেট করবো নিজেকে, ভালো ব্যাপার। আর সেদিন যেদিন টুর্নামেন্টে ছিল সেদিন ভিডিও না বানাতে পারার কারণটা হচ্ছে সেদিন পুরোপুরি দায়িত্ব মানে আমাদের গুরুদেব ছিল, কিন্তু দায়িত্ব আমাদের উপরও ছিল যে আমরা এদেরকে ট্যাকেল করবো কীভাবে। তারপর আরও রেফারি ছিল, তো ওখানে সবাইকেও দেখতে হচ্ছে, আর তার সাথে সাথে নিজের গেলাকে একটু বেশি ধ্যান দিতে হচ্ছে, কে কেমন ফাইট করছে, ফাইটের আগে কী। সেই জন্য আমার মনে হলো না যে আজ ভিডিও করাটা ঠিক হবে, কারণ পুরোপুরি টাইমটা ওদেরকে দেওয়াটাই ঠিক ছিল, তো ওটাই করেছি। আর তাও যদি লাস্ট মোমেন্টে ভিডিও করতে কিন্তু একটু মনের মতন রেজাল্ট না হওয়ার কারণে আর মন গেল না, মুড হলো না যে আমি কোনো রকমভাবে ভিডিও করব, কারণ ওটা খারাপ হতো। ওটা এক ধরনের কেমন লাগতো না যে ওদের মন খারাপ, আর আমি ওটা করছি। মন খারাপ ওদের লয়, শুধু মন খারাপ আমার, মানে আমারও আমাদেরও, কারণ আমাদের ওরা ফাইট করতে গেছে মানে আমরা সবাই মনে করি যে আমাদের টুর্নামেন্ট ছিল, আর আমাদের টুর্নামেন্ট মতনই আমরা গেছিলাম। তো কোনো ব্যাপার নেই, নেক্সট টাইম মানে আজ হলো নাই, কাল হলো নাই, একদিন হবে, আর ভালোভাবে হবে। সবাইকে এইভাবে মোটিভেট করছি। আর সত্যি মনের জোর যদি থেকেছে আর যদি টিকে থেকেছে তো হবে কি, এই গেমটা কাদের ওটা জিদ্দিদের ওটা, যারা অনেক বেশি জিদ আছে, যে লেগে রইলো, যে টিকে রইলো, ওই করে যাবো। আমার মতন লেজেন্ডরা যখন মানে ঠিকঠাক আমি মোটামুটি ফাইট করতে পারছি, তো তাহলে তো এরা তো অনেক বেশি সিনিয়র আছে, তো কোনো ব্যাপার নেই, সব হয়ে যাবে। আর সেদিনটা ভিডিও করতে পারলি না, মানে ভালো লাগতো যারা যেতে পারে না ওই জায়গাটায়, ওদেরও দেখে ভালো লাগতো কী কী হয়েছিল, কেমন ফাইট হয়। কিন্তু আমারও ইচ্ছা ছিল, কিন্তু সেদিনটা চাপটা আমি প্রথমত আন্দাজ করতে পারিনি যে এরকম চাপ হতে পারে, তো হলো না কোনো কারণে, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, নেক্সট টাইম যে ভুলগুলো আছে সবাই শুধরার চেষ্টা করো, আমিও আমার যে ভুলগুলো আছে ওগুলো শুধরাবার চেষ্টা করবো। তো বাদ দাও, সময় পেরিয়ে গেছে, তখন ওটা ছিল 21 তারিখ, আজ হচ্ছে 23 তারিখ, পেরিয়ে গেছে সময়। আর ভাবে কি লাভ, যেটা হয়ে গেছে পেরিয়ে গেছে, এটা ভাবে কোনো লাভ আছে? এবার যেটা প্রেজেন্টে আছে বা যেটা ভবিষ্যতে হতে চলেছে ওইটার জন্য খাটতে হবে, আর প্রেজেন্টে 100% দেবো। চলো, এই গল্পটা আমি বারবার আমার ভিডিওতে বলে দিই যে 100% দিতে হবে। সত্যি যে কোনো জিনিসে 100% দিতে হবে প্রেজেন্টে। ভবিষ্যতে কী হবে ওটা আমরা জানি না, পাস্টে কী হয়েছে ওইটা আর কোনো ভাবে লাভ নেই। তো প্রেজেন্টে 100% দিই। আর আমি এখন ব্রাশ করতে উঠেছি। সকালে ব্রাশ করা ছাড়া আমি ছাদে উঠিনি, কারণ অতটা ফুরসতে পাইনি, আর এখন তার সময় নেই আরও। তোমরা পরের ভিডিওগুলোতে দেখবে যে কেন সময় পাচ্ছিনি। তো ওই জন্য সকালে একটু ভালো লাগে, সত্যি বলতে ভালো লাগে যে আমি মানে ছাদে উঠতে ভালো লাগে, সব দিকটা ফাঁকা থাকে। আগে তো যেমন তোমার চেঁচামেচি যেহেতু এখানে আমাদের এখানে, এখন যেমন একদম শান্ত সব দিকটা। তো এই সময়টা পাই সকালে ব্রাশ করতে করতে, তো একটু ফিল করে নিয়ে এই ভাইবটা ভালো লাগে। তো চলো, ব্রাশ করা তো হয়ে গেছে, এবার নিজে মুখে জল নিই, আর তারপর খাবার দাবার খাবো, অনেক কাজ আছে। তো চলো নিচে যাই। আমার ফোনটা বেশি চার্জ নেই, ওই জন্য আমি চার্জে লাগিয়ে দিচ্ছি। এরকম আমার কী বলে প্রি ওয়ার্কআউট কি, কারণ তৈরি ওয়ার্কআউট করবো এখন। তো খাই দিই, কারণ সকালে খাবার আমার এটাই। আমি চেষ্টা করি যে খাবো, এমনি নেই যে আমি তেলের জিনিস খাইনি বা বাইরের জিনিস খাই, কিন্তু কম খাওয়ার চেষ্টা করি। কোনো সময় বেশি হয়ে যায়, কিন্তু চেষ্টা করি যে কম খাবো। তো এটা বলতে গেলে আমার হিসাবে বেস্ট, যদি মানে সেরকম রেঞ্জে তুমি যেতে পারছো না সকালের খাবার, তো ছাতু বেস্ট। তো আমি খাই নিয়ে বাকি কাজগুলো করছি। চলো, খাবার দাবার খাই এসে গেছি, এবার যখন আমি বেরাম তো তখন দেখা করছি, তখন গল্প করছি, তার আগে কাজ করলে কিছু। তো চলো, অনেকটা টাইমের জন্য বাই। তো আমি এখন খাবার খেতে বেরিয়েছিলাম, আর খাবার খাওয়া হয়ে গেলো। আর যতটা আমি ভাত খাই তার চেয়ে অনেক বেশি খাই নিয়েছি, 3 বার ভাত নিয়ে নিয়েছি। ঘরে আমি এমনিতে ভাত খাই নাই, আর এখানে বলে না যে বাইরে গেলে আমার যেটা ওই বাইরে গেলে আমি একটু ঘরে খাবার খাই, তো ভাত খালি আমি রুটি বেশি খাই অ্যাকচুয়ালি। তো সময় আছে, টিফিন টাইম চলছে না। এই দিকটা ডেঞ্জারাস দেখাচ্ছে কিন্তু। তো একটু হাঁটাচলা করবো, একটু ঘুরে নিই, খাবারটা হজম করলে, নাহলে অসুবিধা যদি আরও বসে যাচ্ছি। আর তো একটু ঘুরে নিই, হাঁটাচলা করলে তারপর যাবো। এমনি তো সময় আছে, 20 মিনিটের মতো সময় আছে, ঘুরবো এই সাইডে, যে কোথায় কী আছে দেখিয়ে দিই। খাওয়াটা তো ভালোই দিচ্ছে, তো একটু হালকা ঘোরাফেরা করে নিয়ে রুম দিকে যাই, কারণ
লেট করা যাবে না, এখন নতুন নতুন যদি লেট করি তাহলে বাস। তো যাই, আর এখন আমাকে বাথরুম খুঁজে দেবো হাত ধোয়ার জন্য। আমি হাতগুলো চিটচিট করছি, ওখানে একটা রড ছিল ওখানে, মানে এই পাইপগুলোর মতন ওখানে রড ছিল, ওইটার উপর আমি হাত দিলি হয়তো কোনো কেমিক্যাল টেমিক্যাল ছিল হয়তো, তো হাতটা চিটচিট করছে, যাতে ফোনটা ধরে আছে ওটাও। তখন যাই, আর এবার একেবারে কথা হবে কখন বলবো না, কথা মানে তার আগে যদি আমি ফাঁক পাই বেরাবার, কারণ আমাকে এখন বেশিরভাগ বাইরে আমি এখন আছি, তো তখন দেখা করছি, দেখা যাক। এবার বেরালি আমাদের কন্ট্রোল রুমে কিছু দেওয়ার জন্য, এটা যবার বেরান তখন ড্রাইভ করে যাচ্ছি, সেটারটা আমি ভুলে গেলাম। তো এইটা ওটা স্টোরটা, এটা ফিরাতে হবে পাইপটা কিনা, সিটটা নিয়ে নিয়েছি, এটা এনতে গেছিলি। আর জুনিয়র হোটেল কিনা 1-2 বার দোকান আমাকে পাঠাচ্ছে, 1-2 বার নাই 3-4 বার আমি দোকানে গেছি, ওই কাজের দিন থাকবে। আর কখনো আমাকে ভিজিট করতে পাঠাচ্ছে এখানে ওখানে। আমি একটু আগে ওইটার উপর চাপিয়েছিলে, আর তারও আগে ওইটার উপর চাপিয়েছিল, যদি দেখা যাচ্ছে লাল রঙের ইয়াটা, ওইটার উপর চাপিয়েছিলি আমি। প্রত্যেক নাজারাটা হেভি লাগে, মরণ বাচন একসাথে দেখে নিয়েছি। ওইটা এত উপরম করে চাপিয়ে জলটা খেয়ে চাপার ইচ্ছা ছিল, তখন পুরানো হয়ে গেল। চলো গেলাম ভিতরে, ফোন এলাও নেই, এলাও নেই বলবো। তো আজকের জন্য লাস্টবার বেরালি, মানে অ্যাকচুয়ালি আমি এটা ঘুরতে বেরালি, মাইন্ডে ফ্রেশ করার জন্য, অনেকক্ষণ বসেছিলি তো তখন একটু ঘুরতে বেরালি। আর আমি ওইদিকে দেখা যায় না এইটার উপর চাপেছিলি, ভিডিও করতে এই জন্যই পেলি না, কারণ ফোনটা যদি দেখতো তো আমাকে জানলায় তো এখানে জিএম, তো ওই জন্য। এখন 5টা বাজে নাই, 5টা বাজতে 5-6 মিনিট বাকি আছে, মানে ধরে লো 5টা বাজছে, 6টার সময় বেরাবো। তার আগে একটু রেস্ট নিলি, আমি কত বড় ফাঁকি বাজে, আর এখনই বেরাবো। আর আমি একটু মুড চেঞ্জ করতে আলি আমি, তো এদিক ওদিক আমি বেশি একটু বেরিয়ে জন্য ভাবছি, কারণ এটা কাজের জায়গা, এটা আমার ঘর, যে আমি ভিডিও বানাবো আর আমার কেউ কিছু বলবেন। একটু ভয় আছে, মগর হাম করেঙ্গে, ফির ভি করেঙ্গে। কত সুন্দর মাহলটা, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত আছে, কেউ কাউকে ডিস্টার্ব নেই কোনো, মানে এইখানের মধ্যে মোটামুটি 300-350 লোক ঢুকে আছে ভিতরটায়, কিন্তু কাউকে দেখা পাওয়া যাচ্ছে না, সবাই কোনো না কোনো কাজ করছে, সবাই নিজের কাজে ব্যস্ত আছে, কোনো আওয়াজ নেই, সবাই নিজের কাজে ঢুকে আছে। এরকম সিচুয়েশন, মানে এরকম পরিবেশটা অনেক কমই পাওয়া যায়, যে সবাই নিজের নিজের কাজে আছে। যেমন বলে দিচ্ছি, এখানে চলছে কাজ, ওরা চেকিং করতে আসছে, আর সবার কাজগুলো ভাগ করা আছে না, কেউ কারো চেকিংয়ে আছে, কেউ অন্য কোনো জিনিস আছে, তো মোটামুটি ওই জন্যই চুপচাপ আছে। কারো অফিসে কাজ আছে, কারো ওইদিকে আছে সিভিলে, ওই এইটার ওই পারে, তো নিজের নিজের কাজে ব্যস্ত আছে। আর আমি আড্ডা মারছি, আড্ডা নাই, একটু মাইন্ড ফ্রেশ করতে আর। ফাইনালি ছুটি হয়ে গেছে, 6টা বাজে গেছে, আর নতুন নতুন কাজ থেকে ভালো লাগলো। আজ সত্যি অনেক কিছু শিখলি, নতুন অনেক কিছু শিখলি। এখন নিজের দিকেও দেখে চলতে হবে, অনেক পাথর আছে, তার আছে, তো রিক্সি জায়গা পড়ে, বেশি ওভার কনফিডেন্ট হয়ে না আসে। যেমন বলে দিচ্ছি, দেখা অন্ধকারটা এখানটে জল খাল, সে যদি না দেখে চলেছে তাহলে ও ডুবলো আজ। তো এখন টাইম হলো 5:58, মানে 6 বাজে হয়ে গেছে, আর গাড়ির তো অবস্থা খারাপ। তখন বেরাই গেছি, এবার ঘর যাই, চোখগুলো যেমন লাগছে যেমন সুরমা তুরমা লাগাই আছে, তো চলো ঘর যাই নাকি। তো আমি ভাবলি যে মন্দিরে দেখা করলি, এই গোসলার আমাদের মন্দিরে, কারণ সব যখন ভালো ভালো চলছে তখন একবার ঠাকুরের দর্শন করে নেওয়াটাও দরকার। জয় বজরং বলি, প্রণাম করলেন এক হাতে ফোনটা দিয়ে। চলো, দর্শন তো হয়ে গেছে, এবার ঘর যাবো, এটাই দরকার ছিল। একবার দিনের শেষে মোটিভেশন এইখান থেকে আসে, মোটিভেশনটা আর কোথা থেকে আসে, জয় বজরং বলি। চলো এবার ঘর যাই। চলো, গুরুদেবের সাথে তো দেখা হয়ে গেছে, এবার যাই। তাহলে আমার চাবিটা আমি খুঁজে পাচ্ছি না, এটাই আমার প্রবলেম হয়, দেখছি চাবি পাইছি। তো চলো গুরুদেব, আসছি, চলো। তো ঘর এসে চান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, দেখতে কী কেউ পাবে। তো আমার কথা বিশ্বাস করো, চান করে নিয়েছি, ঠান্ডা এখন লাগছে নাই, যেহেতু চান করে নিয়েছি। প্রথমে লাগছিল জলটা ঢালার সময়, এখন ঠান্ডা লাগে না। তো এবার খাবার দাবার খাবো, তারপরে একটু ক্লাব দিকে যেতে হবে, কারণ আজ ক্লাব ছিল, যাওয়া হলো না। দেখা দিয়ে আসি, চলো।